বন্ধুরা আমার, দুর্ভিক্ষে আমি নির্ভীক। আমি জাগতিক জগতের এক চির জাগ্রত অমর বার্তাবাহী কৃষক বন্ধু। আজ আমরা শত সার্থকতার মধ্যেও বিফলতার নাগপাশে হাবুডুবু। আমরা একাধারে শ্রম দেই দেশময় সকল মানুষের মুখের অন্ন যোগানের জন্য। এটাই আমাদের সহজাত প্রবৃত্তি। আর এই সহজাত প্রবৃত্তি আমাদের আছে বলেও আমরা বেঁচে থাকি। আমাদের যোগসূত্রে মানুষ স্বর্ণ অন্ন মুখে দিয়ে বেঁচে আছে। বেঁচে থেকেও এরা স্বীকৃতি আমাদেরকে দেয় না। যেমন অতীত একটি কথা মনে পড়ে যায়, সরকারকে দিয়েই বলতে হয় কথাটা। এদের সরকার, অতীত সরকার ছিলেন শেখ হাসিনা, জননেত্রী শেখ হাসিনা। উনি যখন দেশ ছেড়ে চলে গেলেন, দেশটার জন্য এই জাতির থেকে অধিক ব্যথা পার্শ্বের দেশ নরেন্দ্র মোদী বাবুর। এই দেশ হাতছাড়া হলো কেন? দেখুন, এটা অনেক দুঃখময় কথা। আমার গরু হারিয়ে গেছে, আমার মাথা যতটা ব্যথা তার অধিক ব্যথা যে এতদিন গোয়ালে ভরে রেখেছে এবং এখানে শুধুমাত্র দেখাশোনায় এরা খাওয়াবে, ওখানে গোয়ালে থাকবে। ব্যথাটা তাদের বেশি। অতীত স্বাধীনতা সংগ্রামে এদেশময় মানুষ রক্তক্ষয়ী হয়েছিল, এটা অত্যন্ত বাস্তবতা। আর সেই রক্তক্ষয়ীর সার্থকতায় ভরে তুলে দিয়েছিলাম আমরা ভারতকে। নিজেদের অর্থ নিজেরা স্কন্ধে বা কাঁধে করে নিয়ে তাদেরকে বর্তমানেও পৌঁছায় দেওয়ার জন্য ওতপ্রোত অবস্থায় দেশত্যাগী সে দেশে আমরা কেউ কেউ নাকি ব্যবস্থায় আছি। বলুন, কি হবে আমাদের এই জাতির? তারা কি বাস্তবে আমাদের এই দেশময় মানুষের কল্যাণ কামনা করে? কামনাই যদি করত, অতীত সরকার হয়ে, প্রধান নেত্রী হয়ে, প্রধানমন্ত্রী হয়ে সেই দেশময় মানুষের এন্ট্রিতে আজও ভারতের বুকে দাঁড়িয়ে যে সকল কুৎসার রটনা করছে, এগুলো তো মাথায় কানে শুনে ধরে রাখার মতো কথা না। আমিও তো এক সময় লিখতাম ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধকের মধ্যে এমনটা। এখন ধিকার ভরে ভুলে যেতে হচ্ছে, কারণ আচরণ বিধি সংস্থার এক মহা গালিস্বরূপ হিসেবে। কি ভালোবাসতেন? আর আপনাকে যদি ওই দেশটা ভালোই বাসত, আপনাকেই বা এখন ভিক্ষার থলে হাতে দিয়ে কাঁদাবে। ফেসবুকে যেগুলো আপনি দেখছেন, আমরা হয়তো বা দেখি না। বলুন, কি দেখাচ্ছেন? যে দেশের জন্য এই দেশের মানুষগুলিকে হত্যা করলেন একের পর এক, আয়না ঘর, কালা ঘর, সাদা ঘর, কত ঘর করলেন। বলুন, কার স্ফুলিঙ্গে পড়ে এগুলো করেছিলেন? যাদের যুক্তি অনুসারে পড়েছিলেন সেখানে আপনি উঠেছেন। আপনার নিজের কোনো যোগ্যতা ছিল না এই দেশ শাসন করার মতো। এটা আপনি বহু 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 জায়গায় প্রকাশ করছেন, প্রমাণ করছেন। এখনও দিক বিদিক কথা বলেন। আপনার নাকি একটা দল আছে, আপনার একটা দল আছে। আমাদের সমগ্র জাতির একটা হিসেব থাকা দরকার। আজকে এই চরম দুর্দিন দুঃসময়ে যদি ডক্টর ইউনূস সাহেব
এই দেশের মানুষ না হতেন, তাহলে খবর ছিল বাঙালি জাতির। এই লাশের উপর দিয়ে লাশ শ্রীকাল পুকুরে খেত, মাটি দেয়া পুরাণের লোক পাওয়া যেত না। এমনটাই হতো এই কয় মাসের মধ্যেই। হিসেব থাকা উচিত। একটা জাতিকে যদি ভালোবাসি, জাতিকে যদি আমি পরিচালনা করার দায়িত্ব আমার থাকে, সে জাতিকে এভাবে কথা বলা উচিত নয়। এখনো যেটা বলেন, বাহ। আর ডক্টর ইউনূস সাহেব ছিলেন বলে এই বাংলার হাল ধরেছে। এখন সমগ্র মানুষ দিন দিন ওখানে যাবে, কারণ জাতি বাধ্য। ইঁদুর সেজে বিড়ালের ভয়ে আর থাকবে না ঘরের কোণে। এরা ওই সেই 52-55 বছর অতীতের মতো সিংহের হালে চলবে, তাতে এদের যা করার তা করবে। বাঙালি সমগ্র এক হয়ে ডক্টর ইউনূস সাহেবকে সমর্থন দিচ্ছে দিন দিন। উনি কোনো কথা বলেন না, এক দেশে যাচ্ছেন আর কি করছেন, বকবক নাই, কর্মে দক্ষতা প্রমাণ করে যাচ্ছেন। সফলতা অর্জনের জন্য দোয়া করবেন। আর আপনার দোয়া কবুল হবে কিনা এটাও বিষয়, তারপরে দোয়া করবেন, বলা যায় না। এই দেশের জন্য দোয়া করবেন, এই দেশের জনগণের জন্য দোয়া করবেন। আমরাও তো ছিলাম আপনার সাথে, ছিলাম। ওই চুরি ডাকাতি করিনি, করাতে পারেননি, তাই আসি দেশে, নয়তো থাকতে পারতাম না। বুঝছেন, যে সময় ছেলেমেয়েরা স্বরচিত লেখার মতো প্রযুক্তি গবেষণার দিকে আগাও, শুধু রাজনীতি করো না। ডক্টর ইউনূস সাহেবকে সকলেই সহযোগ দাও, সুনিশ্চিত নিশ্চয়তা ভরে অগ্রগতি বাড়াতে পারবে। এমন একটা দেশ ছিল, এমন একটা জাতি ছিলাম, সার্টিফিকেট বিক্রি হয়। আরে 8 পাস করে ডক্টরেটের সার্টিফিকেট কিনে সব এক একজন বসে আছে, সিংহাসন গর্বে তারা, কেউ মেম্বার হবি, কেউ চেরাকালি হবি, ইত্যাদি ইত্যাদি। যত সব ঝামেলা। দেশময় ছেলেমেয়েরা, ভুল করো না, তোমরা ভুল বুঝো না, গবেষণার প্রতি আগাও, তৈরিতে সাকসেস হও, তৈরি করো, দেশ বাঁচাও। আর আমি আবারও বলি, ভারত প্রযুক্তি আমার এই পৃথিবী সৃষ্টিকর মাটি ও ফসল বিষয় এগুলোই প্রথম আবিষ্কার ও তৈরি সফলতায় ভরা প্রমাণ ইতিহাস। ভারতের সফলতায় লুফে নিন সমগ্র জাতি, আপনি আপনার মহা অভিধান। ধন্যবাদ।